হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। অফিসিয়াল তানিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। দেখো, দুপুরবেলা কিন্তু জিমিকে ছাদে নিয়ে চলে এসেছি আমি আর তানিয়া। জিমির খুব ঠান্ডা লাগছিল, তো তার জন্যই ছাদে রোদে বেঁধে দিয়েছি। দেখো, অ্যালোভেরা গাছগুলো এত সুন্দর হয়েছে, 4-4টে টবের মধ্যে মোটা মোটা অ্যালোভেরা। আমার কিন্তু অ্যালোভেরা গাছগুলো কাটতে একটু ভালো লাগে না, আমি ওই জন্য সাজিয়ে রেখে দিয়েছি। আর প্রতিদিন জল দিতে হয়। আর এখানে কিছু হাঁড়ি আর একটা টব নিয়েছিলাম আমি কিছু ফুল গাছ লাগাবো বলে। তার জন্য কিন্তু আগে থাকতে মাটি আর গোবরের সার দিয়ে মিশিয়ে আমি মাটিটাকে ভালো করে ভিজিয়ে রাখবো। সেই জন্যই ছাদে উঠেছিলাম, ছাদটাকে আগের দিন পরিষ্কার করে রেখেছিলাম যেহেতু। আর ছাদের উপরে দেখো কি সুন্দর ভিউ, আমার খুব ভালো লাগছিলো। আর রোদটা গায়ে লাগছিলো, এত সুন্দর লাগছিল। আর জিমিও তো খুব আরাম পাচ্ছিল যেহেতু রোদটা গায়ে লাগছে আর গরম লাগছিল। আমি কিন্তু গোবরের সার হাঁড়ির মধ্যে দিচ্ছিলাম আর মাটিগুলোও দিচ্ছিলাম, একটু মেপে মেপে নেবো যেহেতু এটা আমার প্রথম কাজ। আর আমি আগে কখনো এইরকমভাবে গাছ টাছ লাগাইনি, এটা আমি প্রথম ইচ্ছে হলো। আমি মনে হয় স্বপ্ন দেখেছিলাম যে গাছ লাগাবো, তো সেই জন্যই কিন্তু ছাদের উপরে উঠে হঠাৎ করেই আমার মাথার মধ্যে নড়ে উঠলো পোকাটা। তো সেই জন্যই কিন্তু গাছ নিয়ে চলে এসেছি, মানে সরি, গাছ তো নিয়ে আসিনি, আগে থাকতে মাটি টাটি ভিজিয়ে রাখি, তারপরে কিন্তু গাছটা নিয়ে আসবো। তো চারা আনতে যাইনি, কী গাছ লাগাবো সেটা পরের কথা, হয়তো ফুল গাছ লাগাতে পারি, এরকম বিষয় আছে। তো তারপরে কিন্তু ভালো করে মাটির সাথে একদম ছাদের উপরে ঢেলে দিলাম গোবরের সার দিয়ে, ভালো করে করে নিলাম। মিশিয়ে আমি এবার হাঁড়িতে আর টবে তুলে দেবো, তুলে কিন্তু একটু জল দিয়ে রেখে দেবো। আর এই চালনিতে কি করব বলো তো, চলো তোমাদেরকে দেখাই। এই আটা চালার চালনিটা কিন্তু বাদ দেওয়া, এই চালনির উপরে একটা ভেটুল গাছের পাতা দিয়ে দিলাম, তারপরে কিন্তু গোবরের সার মাটি মেশানোটা দিয়ে দিলাম। আমি কিছু ধনে রেখে দিয়েছিলাম ভিজিয়ে আগের দিন রাত্রেবেলা, এই ধনেটা আর এবার আমি চালনিতে বুনে দেবো। যেহেতু ধনে পাতা কিনতে যেতে হয় আমাদের, আর বাজারটা আমাদের অনেকটাই দূরে, তাই মনে মনে ভাবলাম যে শীতে তো এইগুলো সবজি বাড়িতে কোনো বসে না থেকে কোনো একটা কাজ করতেই পারি, তাই ধনেটা বুনে দিলাম। আর দেখি না হয় কি না, আমি যদি মানে এই চারাটা যদি হয় কি কলটা বেরিয়ে যায়, গাছটা বেরিয়ে যায়, কলিয়ে যায়, তো তবেই আমি জানবো যে আমার এটা প্রথম জীবনে প্রথম আমি একটা কাজ করেছি, কোনো একটা কাজ করেছি। তো তারপরে দেখো আমি জল দিয়ে ভিজিয়ে আমি কিন্তু ধনেগুলো ছিটিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে একটু রেখে দেবো, যেহেতু ঢাকা দিয়ে রেখে দেবো বলতে গরম যখনই ধরে যাবে তখনই কিন্তু কলিয়ে যাবে বীজগুলো। তো এই জন্য একটা ইট চাপা দিয়েছি, যেহেতু ছাদের উপরেই থাকবে। আর পাশে কিন্তু আমি টবের মধ্যে একটু জল দিয়ে দিয়ে মাটিগুলো সব ভিজিয়ে রেখে দিলাম। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে